আইন অনুযায়ী আমি যতটুকু সম্পত্তি পাবো সেটার জন্য ওরা কিরকম করে, আমি তো সেই জন্য রেকর্ড করতেছি। কারণ 2022 সালে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও ফালাবো, মানে আপলোড করবো এখন। তো ভিডিওটা দিব অডিওটা, আমি কথা বলছি ফোনে মোহন সর্দারের ছেলের সাথে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মোহন সর্দারের ছেলের সাথে কথা বলছি। আমার খুবই বিপদ, মাত্র 1 লক্ষ টাকা দিছে। এখন আমার 4 লক্ষ টাকা ইমার্জেন্সি দরকার কাজ করার জন্য। কাজ করব, পাঠাও চালাবো, প্লাস আমার কন্টেন্ট ক্রিয়েটিংয়ের কাজ করব। তো এটার জন্য আমি ফোন দিয়েছিলাম। তো ফোন দেওয়ার পরে কিছু কথা হয়েছে, আমি এগুলো রেকর্ড করছি। তো রেকর্ড করছি, ও টের পাইছে, এর জন্য ও বারবার ফোনটা কাইটা দিছে। 4বার কথা হয়েছে, 4বারই ও ফোন কাইটা দিছে। তো ওই তারপর আমি যতটুকু পারছি রেকর্ড করছি। যতটুকু বলতে আমি রেকর্ড করেই কথা বলছি। ও আমার অনেক কথাই বলতেছে। আমার যে একটা রাইট আছে এটাও ক্যারি করে না। ও বলতেছে তুমি মায়েরা মারছো, তুমি 2 বোনরে হাসপাতালে পাঠাইছো মাইরা। তারপর আমি আমার মতো করে বলছি কথা। তাও এটা 2022 সালে। রিসেন্টলিও কিছু আর কি কাহিনী হয়েছে, সেটারও যথেষ্ট রিজন আছে, আমার অডিও প্রুফ আছে। এগুলা কোর্টে কাজে দিবে, যদি আমি কোর্টে যাই কোর্টে কাজে দিবে। তো ওদের কথা এখন একবার এক এক কথা শুনলে আপনার অডিওগুলা শুনলে বুঝতে পারবেন। প্রথমে বলতেছে তুমি আমাদের ভাইরাল করতেছো, ভাইরাল করে তুমি তোমার আইডি বিল্ড আপ করতেছো, তোমার ভিউ বাড়াইতেছো, তোমার চ্যানেল দাঁড়া করাইতেছো, ইশারায় ইঙ্গিতে, এটা এরকম কিছু একটা বলছে। কিন্তু আমি তো জানি আমি কেন করতেছি, আমার প্রমাণ রাখা দরকার। ওদের সাথে কি কথা হয়, ওরা কেমন কথা বলে, ওরা আমার আইন অনুযায়ী আমি যতটুকু সম্পত্তি পাবো সেটার জন্য ওরা কিরকম করে, আমি তো সেই জন্য রেকর্ড করতেছি। কারণ 2022 সালে এখন বিক্রি করতেছে ওই সামনে 50% জায়গা, এই যে টিনার গেটের ওই পারে। তো এই জায়গাটা বিক্রি করছে, এটার ব্যাপারে আমার কিছুই বলতেছে না। আর এর আগে বিক্রি করছে এই যে এখন যে জায়গাটা আছে এখানে, যে বাগানটা দেখতেছেন, এই বাগানটার হাতের ডান পাশে 20% বিক্রি করছে 2022 সালে। তো 2022 সালে বিক্রি কইরা আমার কিছুই দেয় নাই। ঠিক আছে, হ্যাঁ, আমার কিছুই দেয় নাই। 1 লক্ষ টাকা দিছে, আর ভাঙ্গা 2-3 হাজার টাকা দিছে। তো এগুলো সব মিলে 1,35,000 টাকার মতো দিছিল। বাকি টাকা ওরা কেমনে কি করছে কিছুই জানি না। তারপরে খাবারের অনেক সমস্যা হয়েছে, একটু নাটকের লোকজন আসছিল, নাটক হয়েছে বাড়িতে, যার কারণে খাবারের সমস্যাটা একটু কম হয়েছে, নাহলে আরো সমস্যায় পড়ে যেতাম। এই কাহিনী তো বিশাল বড়। তো 2022 সালে আমার কিছু দেয় নাই। আর 2017 সালে আমি যখন আমেরিকা ছিলাম, তখন এই জায়গার পাশে 20% বিক্রি করছে 2022 সালে। আর 2017 সালে বিক্রি করছে আরো 20%, মানে এই জায়গাটার পরের জায়গা যেটা মসজিদের পাশে। তো ওইটা বিক্রি করে নাকি তারা দেনা দিছে। তখন আমি জিজ্ঞেস করি এদেরকে কথায় কথায় যে পুকুর বিক্রি করে কি করা হয়েছে। কয় পুকুর বিক্রি করে তোমরা বিদেশ গেছো। এটা এই গ্রামের একজন কইতাছে যে পুকুর বিক্রি করে আমরা নাকি বিদেশ গেছি। পরে আমি বললাম পিছনে যে বাড়ি আছে, আমার এই হাত বরাবর পিছনে বাড়ি আছে 20%, 22%, ওইটা বিক্রি করে, বিলের ক্ষেত বিক্রি করে, ঢাকায় মোহন সর্দার মানে আমার বাবার একটা দোকান ছিল, ওইটা বিক্রি করে, তাহলে কি করলাম? উল্টাপাল্টা কথা। এই জন্যই এখন যাই বলি না বলি সবই ভিডিও অডিও প্রমাণ রেখা বলি। তো যাই হোক, 2022 সালে আমার কিছু দেয় নেই, 2017 সালে কিছু দেয় নেই, তারা উল্টাপাল্টা কথা বলে। এখন আমি ওর কাছে বললাম যে আমার ইমার্জেন্সি 4 লক্ষ টাকা দরকার। ওর মতো করে কথা কইতেছে, তুমি ভিডিও রাইখা অডিও রাইখা তোমার বিশ্বস্ত মানুষ লিয়াঙ্গর লগে বইবা, তোমার দেওনা পাওনা তুমি কত পাইবা এগুলো কইবা, তারপরে তোমারে কি করবো। আবার কইতাছে যে জায়গা পুরা বিক্রি হইলে তারপরে তোমারে টাকা পয়সা দিমু। এখন টাকা আছে ওর কাছে, 40 লক্ষ টাকার মতো আছে। ও আমার কাছে স্বীকার করলো না, অনেক চালু, চোর নাম্বার 1। তারপর আমি বলতে নিয়েছিলাম তুমি ইউএসএ থাকতে আমার টাকা নিয়েছো $2,500, সেটার থেকে কিছুই পাই না। আমি চাইছিলাম ওইটা বলতে, চোর বলতে নিয়েছিলাম, কিন্তু কথা বলতে দেয় নাই, ফোন কাইটা দিছে। তো কি করবো আমি বুঝতেছি না। আমার যে কাছের বড় ভাই আছে,
ওনার সাথে কথা বলতেছি, দেখি উনি কি বলে, তারপরে দেখি কি করা যায়। তো এই ভিডিওটা করতেছি এখন। আমার কথা শেষ হলে আমি এই ভিডিওটা এমনি অন রাখবো, তারপরে অডিওগুলোর জন্য আমার 5 মিনিট আরও ভিডিও করতে হবে। তো ভিডিওটা এমনি করবো 5 মিনিট, তারপরে অডিও অফ করে ওই অডিও রেকর্ডগুলো আমি দিয়ে দেবো। আপনারা শুনেন এরা ও কীভাবে কি কথা বলে, কত ভালো মানুষ, আমার রাইট বুঝাইতেছে। থ্যাংক ইউ। আর এরপরে আরও যা হবে সবই আমি ভিডিও অডিও করবো, 99.99% শিওর। বাকিটা দেখি। আসসালামু আলাইকুম। আমার 1 লক্ষ টাকা আমি পাইছি। আমি রুশু বলতেছি, আগে বলি আমি 1 লক্ষ। আপনি আমার কথা শুনেন বড় ভাই। জি বলেন। আপনি তো আমাদেরকে ভাইরাল করার চেষ্টায় আছেন, আপনার ভিউ বাড়ানোর চেষ্টায় আছেন। আপনার এক হাতে রেকর্ডার থাকে, আরেক হাতে মোবাইল থাকে। আচ্ছা, তো আপনি এক কাজ করেন, আপনার এইভাবে কথা শুনবো না। আপনি যদি কোনো রেকর্ডিং ছাড়া শুধু মানুষ হিসেবে সাক্ষী, যে আচ্ছা। আপনার যে মানুষকে ভালো লাগে সেই মানুষকে আপনি সামনে রেখা হ্যাঁ, আমাদের 4 ভাই বোন 3 ভাই বোন আব্বা আম্মার সাথে কথা বলতে চান, তাহলে আপনি একটা ডেট নেন যে আমি লোক পাইছি ভাই, আপনারা আসেন, আমাকে দাওয়াত দেন, আমরা আসি, আপনার সাথে বসে কথা বলি যে আপনার কি চাওয়া পাওয়া আছে, আমাদের কি করণীয় আছে। কথা বুঝছেন? চাওয়া পাওয়া পরে না, আপনার সাথে এইভাবে কথা বলবো না। বুঝে বললাম না যে আপনার হাতে এক হাতে মোবাইল থাকে, আরেক হাতে থাকে রেকর্ডার। এটা তো আগে ছিল না, এটা তো আগে ছিল না, এটা এখন হয়েছে 2022 সালে আমি কিছু পাইছি। আপনি আমার কথা বুঝেন। আপনাদের ওই যে আপনি এখনো কল রেকর্ড করতেছেন, করেন, সমস্যা নাই। অবশ্যই রেকর্ড করব, কারণ এটা আপনি করেন, সমস্যা নাই, আপনি করেন, আমার কথা শুনেন। আমার শেষ করতে দেন। আপনি এলাকার ময়মুদ্দি যাদের আছে না, যাদেরকে আপনি মানেন, যার সাথে আপনি চলতেছেন, তাদের সাথে আপনি বসেন, বসে তারপরে বললেন যে আইসা সমাধান করতে, আমাদেরকে দাও দিবেন, এখন আমরা অবশ্যই আসবো। এই বিষয়ে আপনার কোনো কথা নাই। আপনার কথা বললে তো হবে না, এখন আমার পেটে ভাত নেই, আমার খাইতে হইব। আপনি কি আমার না খাই মারবেন? 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আপনি কি 1 লক্ষ টাকা খাইয়া লাইছেন? 1 লক্ষ টাকা আমার শপিং করতে হয়েছে না, আমার গ্লোসারি শপিং করতে হয়েছে না, আমার সংসারের জিনিসপত্র কিনতে 1 হয়েছে না। লক্ষ টাকা আপনি 1 দেড় মাসে গ্রোসারি শপিং করে খাইয়া লাইছেন? আমার এখন 4 লক্ষ টাকা লাগবে ইমার্জেন্সি, তারপরে আপনার 1 টাকাও দেওয়া হবে না যে পর্যন্ত আপনি লোকজন না ডাক দিবেন। আপনার লোকজন না ডাক দিবেন, লোকজন না নিয়ে বুঝবেন, সে পর্যন্ত আপনাকে 1 টাকাও দেওয়া হবে না। আপনি লোকজন ডাকবেন। আইনের বাইরে যাইয়েন না, কথা হইলো আইনের বাইরে যাইয়েন না। আইন তো আমরা বুঝান, তাহলে আইনটা কি? আইনটা আপনি আপনার লয়ারের সাথে কথা বলেন আগে। আমার কোনো লয়ার নাই। আপনার লয়ার কই? আপনার লয়ার আছে? আমার লয়ার আছে না নাই সেটা আমার জানা আছে ভালো মতো। তাহলে আমার লয়ার কেন? আপনি আপনার লয়ার নিয়ে বসেন। আপনি আমার আইনি নোটিশ পাবেন। আমি আপনার সেফটি লিগে কইতাছি। আমার সেফটি আপনি বুঝতে হবে না। আপনি যা পারেন আপনি করেন, কোনো সমস্যা নেই ভাই। আমার এখন আপনি মামলা মোকদ্দমা যা মনে হচ্ছে আপনি করেন, কোনো সমস্যা নেই। শুনেন, আমি এখন 4 লক্ষ টাকা চাইছি, আমার বিপদ, আমার খুব খারাপ অবস্থা, আমি কাজ করব, তাহলে আমি খাবো। আমি আমার কথা শুনেন, আর কথা সেই আগেরই, যে পর্যন্ত জমি পুরা বিক্রি না হবে সে পর্যন্ত আপনাকে টাকা দেওয়া হবে না। জমি পুরা বিক্রয় হবে, আপনার দেনা পাওনা আপনি নিয়ে বসবেন কাগজে কলমে, আমাদের দেনা পাওনা নিয়ে আমরা বসবো কাগজে কলমে। আপনার বাপে কয়েক কথা, আপনার মায় কয়েক কথা, আপনার বাপে কয়। আমার বাসায় নেটওয়ার্কের সমস্যা, এই জন্য ফোন কেটে দিতেছে। হাই রে, আপনার বাবা কয়েক কথা, আপনি কোন এক কথা। আপনার বাপে কয় মাত্র 16-17% বিক্রি হয়েছে। গ্রামের মানুষ আমার কয় আপনারা পুরো জমি বিক্রি করে ফেলাইছেন। আপনি গ্রামের মানুষ, আপনি শুনেন আমার কথা শুনেন ভাই। আপনি আমার শেষ করতে দেন, শুনতে আছি আপনার কথা, বলেন শেষ করতে দেন। আপনি জায়গা বিক্রি করার আগে আপনি নিজে নিজে বুদ্ধি করে 3 ভাই বোনে মিললাম মাঠ থেকে জায়গার পাওয়ার নিয়ে গেছেন, এটা কি ঠিক? না, এটা ঠিক না। এটা কি কইছে আপনারে? যেই কইছে কাজটা কি করছেন নাকি? হ্যাঁ, নিয়ে আসেন। যে বলছে তারে নিয়ে আসবেন না, আপনি তো শুনছেন, আপনি নিয়ে আসেন তারে। আপনারা জাগো মাধ্যমে না আনতে পারবেন তারে? আপনার কথা তো শুনলাম, আমি বুঝছি আপনার কথা। এখন আপনি কি তারে আনতে পারবেন যে বলছে পাওয়ার লেখা নিছি? আচ্ছা ঠিক আছে, আমি জিগাইতাছি। আপনি জিজ্ঞান লাগবে না, আমার সামনে জিজ্ঞেস করবেন। আপনি তারে বলেন যে আপনি বাবু ভাই সামনে কইবেন কথাটা। আচ্ছা, আপনারা বাইনা পাইছেন কত? আমি বাইরে পাইছি কত আপনার জানার দরকার আছে? আমার হক আছে আমি জানুম না? আপনার হক তো আপনার দেওয়া হবে, কিন্তু না করেনি আপনার হক আপনাকে দেবে না। আপনি আমি জিগেলে মানা করেন কি লিগা? না, আপনার তো এটা জানার দরকার নেই। আমার কথাটা হচ্ছে যে জায়গা পুরোটা বিক্রি হবে, আপনার হিসাব নিয়ে আপনি বলবেন। রাইট আছে, আপনার রাইট। তাহলে
তাহলে রাইট আপনি যখন আপনার 2 বোনকে মাইরা হসপিটালে পাঠাইছেন তখন রাইট ছিল আপনার? আমার 2 বোনরা মেয়েরা হসপিটাল পাঠাইছে, আপনার কাছে ভিডিও অডিও প্রমাণ আছে? হ্যাঁ সব আছে। আর কি কর, আপনার নামে থানা জিডি হয়েছে, আপনার মনে নাই? ভুলে গেছিলেন? থানায় ছিলেন লাগছে, থানায় আপনারা ছিলেন। থানায় তো আমি আছে আছে, এখনো আছে, এখনো সব এভিডেন্স আছে। আরে থোন আপনার মায়ের আপনি, আপনার মায়ের আপনি মাথা ফাটাইছেন, আপনার মায়ের আপনি মাথা ফাটাইছেন, আপনার মায়ের আপনি, আমার কথা শুনেন, হ্যাঁ। আপনার মায়ের আপনি উঠানে ফালায় মারছেন, এগুলো সব ভিডিও আছে আমাদের কাছে। আপনি কি মনে করছেন আমরা দইঞ্জা? আপনি দইঞ্চা না, আপনি চোর নাম্বার 1। আমি 4 নম্বর ওয়ান, আমি দইঞ্জা, আমি এটা বুঝাবো আপনারে। আপনি খালি সময়টা পার হইতে দেন। আরে থোন, খালি আরে থোন, এসব বাইনবাজি কইরেন না। আমার আর কইরা কইতাছে। আর আজকের ডেটটা হলো এই যে দেখেন বাজে কয়টা, 4:16 বাজে, বৃহস্পতিবার 14 তারিখ আগস্ট মাসের 2025 সাল। বৃহস্পতিবার 14 তারিখ আগস্ট মাসে 2025 সাল। আজকে কখন কথা হয়েছে? কথা হয়েছে কিছুক্ষণ আগে, মানে 1-2 ঘন্টা আগে। তো আমি আজকে এটা টিকটকে আপলোড করব, তারপরে কালকে আমার ফেসবুক আইডিতে আপলোড করব। যা হবে সব আমি এখন ছেড়ে দিব, অডিও ভিডিও, কারণ এরা খুব ভালো মানুষ তো। আর আমার কথা এরা ভয় পায় কেন? আমি অডিও ভিডিও করলে আপনাদের সমস্যা কি? আপনারা যদি ভালো মানুষ হয়ে থাকেন আপনাদের সমস্যা কি ক্যামেরার সামনে কথা বলতে? নিশ্চয়ই ঝামেলা আছে, নাহলে তো ক্যামেরার সামনে কথা বলতে সমস্যার কথা না। পুরাই ফ্রড। আমি যে পরিবারে জন্মগ্রহণ করছি, বাবা মা, তারপরে বড় ভাই বোন যেটি আছে, সব কটা ফ্রড, সব কটা বাপ মার ঘাড়ে বই বা খাইতেছে, এগুলো বেচা বেচা খাইতেছে। ওরা এখনো বুঝতেছে না আইন অনুযায়ী আমি ওদের কেমন ধর্ম। হ্যাঁ, আমার একটু মাইনাস পয়েন্ট আছে। আমার মা যখন মানসিক টর্চার করছে, খাবার দেয় নাই, উল্টাপাল্টা গালিগালাজ করছে, আমি তার গায়ে হাত দিছি, আমার এই মাইনাস পয়েন্টটা আছে। আর 2022 সালে ওদের সাথে বোনদের সাথে একটু লাগছিল, তারপরও ওরাও মানুষ আইনা আমার পিটাইছে। ওই যে ভিডিওতে একটা আপলোড করছি গতকালকে, রাসেল সর্দার আর শাহ আলম সর্দার। তো 2022 সালে শাহ আলম সর্দার আর শাহ আলম সর্দারের বড় ছেলে স্বাধীন সর্দার, এই 2 জন আমার মারছিল। যেদিন 2 বোনের গায়ে হাতাহাতি হয়েছে, ওরা মানসিক টর্চার করছে, এই জন্য ওদের গায়ে হাত দিয়ে আমি দূরে সরতে বলছি। তারপর ওরা এই আমার গায়ে হাত দিছে, মানুষজন ডাক দিয়েছে, আমি সরে গেছিলাম। তারপরে মানুষজনের সামনে আমার উপরে চেয়ার ফিক্কা মারছে, আমি ঠেকাইছি। তারপরে আমার ওর ওই যে স্বাধীন আর স্বাধীনের বাপের শাহ আলম আইসা আমার মারছে। এটা আমি একবার রেকর্ড করি নেই। তবে রিসেন্টলি যেটা হয়েছে জুন মাসে, মে মাসের 16 তারিখে, যেদিন ওই জায়গা বিক্রির, বায়না করতে আসছিল, ওই যা 50%, 49%, ওই জায়গাটা 3 জন নিছে। একজন 17%, একজন 22-23%, 22 বা 23, আর আরেকজন 10% নিছে। তো একজন আসছিল যেদিন বায়না করতে, ওই দিন এসে শাহ আলম সর্দার সন্ধ্যাবেলা এসে শুরু করছে, এই তোর মায়েরা মার হচ্ছস, হ্যান তেন আগরুম বাগরুম। অডিও তো আপনারা শুনলেন, কিন্তু ওই দিন কিছুই হয় নাই, কিছুই হয় নাই। তো থ্যাংকস ফর লিসেনিং অ্যান্ড ওয়াচিং। আমি যাই হোক আপলোড দিয়ে দিব, এদেরকে ছাড় দেব না। আমার হক আমি আদায় করব। তারপরে আমার যে মানসিক টর্চার, আমি যে খাদ্যের কষ্ট করছি, আমার শরীর অবস্থা খুব খারাপ ছিল। একটা ভিডিও আছে আমার, এই 50,000 টাকা যেদিন পাইছি জুন মাসের 5 তারিখে, ওই দিন একটা ভিডিও করছি। ওই ভিডিওটা আমি ছাড়বো না, দেখেন যে আমার কি অবস্থা ছিল। যেমন খাদ্যর কষ্ট করাইছে, তেমন মানসিক টর্চার করছে। আমার মা ওই ঘর টুকটাক পরিষ্কারও করাইছে, আবার মানসিক টর্চারও করছে। আবার পুলিশ ডাক দিয়ে উল্টাপাল্টা রিপোর্টও দিছে। এগুলো সব আমি অডিও রেকর্ড করা আছে। আবার এই মোবাইলেও কিছু অডিও রেকর্ড আছে, আইফোনে। এগুলো সব আমি ছেড়ে দিব। এই ফোনে যেগুলো আছে এগুলো ছাড়তে আমার একটু কষ্ট হইতে পারে, বাট আইফোনের গুলো ছাড়তে আমার কষ্ট হবে না, আমি ছেড়ে দিব। আপনারা শুনেন, দেখেন কেমন এরা করে, কেমন বিচার দেয়। এরা এক একজনের কথার ধরন, এরা কত ভালো মানুষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।
সেফ থাকবেন আর ভিডিও অডিও প্রুফ রাখবেন। কোনো সমস্যা হলে যারই হোক, তাহলে আসলে আপনি সমস্যাটা সঠিকভাবে সমাধান করতে পারবেন। আর অভিজ্ঞ যারা আইন বুঝে লয়ার, তাদের সাথে আলাপ করেন, বা এডুকেটেড মানুষ। আমার ওই বড় ভাই কত নলেজ দিল, এখন আমি একটু ঠান্ডা, আমি একটু রিল্যাক্স, যে না আমার রাইট আছে। বিক্রি করে ফালাইলেও আমার যদি তারা বলে সম্পদ দিবে না, তুমি এটা করছো, অন্যায় করছো, ওইটা করছো, তারা আমার ঠকাইতে পারবে না। ইভেন যা বিক্রি করছে আগে, ওইখানেও আমি পাবো আইন অনুযায়ী। যদি আমি কোর্টে আবেদন করি, ওইখান থেকেও আমি পাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।